নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হৃদয় হরণ পাকন পিঠে। শীতকাল মানেই তো পিঠে পুলি, আর এই সময়ে আমরা অনেকেই অনেকভাবে পিঠে বানিয়ে থাকি। তবে একবার হলেও এইভাবে পাকন পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর এত নরম তুলতুলে রসালো সুস্বাদু পাকন পিঠে তৈরি হবে, সেটা না খেলে বিশ্বাসই করবেন না। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আজকের পাকন পিঠাটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এখন এর মধ্যে বাটি মেপে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আজকের পিঠাটা কিন্তু আমি সুজি দিয়েই তৈরি করব। স্বাদ মতো লবণ দিলাম। এবার সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে গলার স্বরটা একেবারে ভেঙে গেছে, কথা আমি বলতেই পারছি না। একটু সমস্যা হবে তোমাদের শুনতে, তবে একটু মানিয়ে নিও। মোটামুটি 5 মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জাল করা দুধ। দুধটা কিন্তু যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। মানে 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। ঘরে যদি দুধ না থাকে তাহলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু পিঠেটা বানানো যাবে, তবে দুধ দিলে খেতে বেশি সুস্বাদু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। এখানে 4 চামচ মতো নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন সুজিটা দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো হয়ে গেছে। নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সুজিটাকে নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই সুজির ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম গরম থাকতেই সুজির ডোটা খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে। ভিডিও চলতে চলতে একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কথা বলতে বলতে আমি সুজির ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। তো হাতের মধ্যে প্রথমে নিয়ে গোল করে নিতে হবে। পিঠেগুলো আমি খুব বেশি বড় করব না, আর একদম ছোটও করব না, মিডিয়াম সাইজের পিঠেগুলো তৈরি করব। গোল করার পর এরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তারপরে হার্ট শেপ দিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এরকম হার্ট শেপ দিয়ে নিতে হবে, তাহলে পিঠেটা দেখতে খুবই সুন্দর লাগবে। পিঠেটাকে আমি সুন্দর করে হার্ট শেপ দিয়ে নিয়েছি। এখন সাইড থেকে একটা ডিজাইন করে দেব। তো একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে 3 থেকে 4টি দাগ টেনে দিতে হবে, তাহলে পিঠেটা দেখতেও সুন্দর লাগবে। তো দুপাশ থেকেই আমি এরকম করে দাগ টেনে দেব। সুজিটা যদি খুব সুন্দর করে মাখা হয় পিঠেগুলো কিন্তু খুবই ভালো হবে। তো এবার দেখো চামচ দিয়ে ঠিক এরকম করে একটা ডিজাইন করে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটা পিঠা আমাদের তৈরি করা হয়ে গেছে। আর একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। পিঠেগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পিঠেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সুজির পিঠে তেলটাকে ভালো করে গরম করে না নিলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। তো পুরো হাই ফ্লেমে দিয়ে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। সমস্ত পিঠেগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। তো একটা পাশ যখন একটু হালকা লাল হয়ে গেছে, এখন এইভাবে আমি উল্টে দিচ্ছি। আর এগুলো ভাজা হতে খুব বেশি একটা সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে পিঠের মধ্যে। এই অবস্থায় আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যখন এরকম একটা লাল রং ধরে যাবে তখন পিঠেগুলো নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। আর একটি পিঠেও কিন্তু ফেটে যায়নি, তোমরা দেখতে পাচ্ছ। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েই কিন্তু পিঠেগুলো ভেজে নেবে। এখানে আরও একটি ব্যাচ আমি ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। এখন চিনি শিরা তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ, আর সেই বাটিরই 1 বাটি জল। এখানে শিরাটা আমার কম মনে হচ্ছিল বলে আমি আরও 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এবার শিরাটাকে ফুটিয়ে নিতে হবে, তবে কোনো তার বাঁধাতে হবে না, মোটামুটি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন শিরার মধ্যে আঠালো একটা ভাব আসবে তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো।
পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর এই পিঠা শিরার মধ্যে মোটামুটি ধরো 20 মিনিট মতো রাখবে, তার বেশি রাখবে না, তাহলে কিন্তু পিঠেগুলো এতটা নরম হয়ে যাবে তখন আর তুলতে পারবে না। তো আমি ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরই এটা পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রস ভরে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। পিঠেগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। এই পিঠে যাকেই একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। এখন এখান থেকে আমি একটা পিঠে তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কতটা রসালো হয়েছে। মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।